চ্যাম্পিয়ন্স ট্রফির ২০১৭ সালের কথা নিশ্চয়ই মনে আছে, যে আসরে বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে চমক দেখিয়েছিল। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির যে কোনো টুর্নামেন্টে সেটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। প্রায় ৮ বছর পর আবারও আয়োজন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এবার বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে। ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি মেনে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলেরই সূচি জানিয়েছে আইসিসি, যেখানে টুর্নামেন্টের শুরুটা হবে করাচিতে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে, আর ৯ মার্চ ফাইনাল হবে শর্ত সাপেক্ষে পাকিস্তানের লাহোর বা ভারত খেললে দুবাইয়ে। ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে এমন হাইব্রিড মডেলের টুর্নামেন্ট এর আগেও আয়োজন করতে হয়েছে আইসিসিকে, যেমনটা হয়েছে এশিয়া কাপ। সেবারও বাংলাদেশকে শ্রীলঙ্কায় ম্যাচ খেলে যেতে হয়েছিল পাকিস্তানে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনের পরদিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত আর ভেন্যু দুবাই। এরপর বাংলাদেশকে প্রায় ২০০০ মাইল বিমানে পাড়ি দিয়ে যেতে হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, কারণ টাইগার ক্রিকেটারদের পরের দুটি ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। তাই ভারতের বিপক্ষে ম্যাচের পর যে কিছুটা হলেও ভ্রমণ ক্লান্তি নিয়ে বাংলাদেশকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে হবে তার বলার অপেক্ষা রাখে না। যদিও দুবাই থেকে ইসলামাবাদ হয়ে রাওয়ালপিন্ডি যেতে আকাশ ও সড়ক পথ মিলিয়ে প্রায় ৪ ঘন্টা জার্নি করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, সাথে বিমানবন্দরে লাগেজ ঝামেলা তো থাকছেই। এমন সব বিপত্তি নিয়েই এবারও তাই বাংলাদেশকে খেলতে হচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরিসংখ্যানে বাংলাদেশ খেলেছে ১২টি ম্যাচ, জিতেছে ২টি আর হেরেছে ৯ ম্যাচে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম জয় ২০০৬ আসরে জিম্বাবুয়ের বিপক্ষে জয়পুরে, আর টাইগাররা দ্বিতীয় জয়টি পায় ২০১৭ সালে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও বাংলাদেশ দলের সাম্প্রতিক ওয়ানডে পারফরমেন্স আশাব্যঞ্জক না, তবুও সমর্থকদের আশা হয়তো ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড বাধা সামলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালটা আবারও খেলবে বাংলাদেশের টাইগার ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আগেই। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত ভারত যেসব আইসিসি ইভেন্ট আয়োজন করবে সেসব টুর্নামেন্টে পাকিস্তান তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, এই শর্তে আইসিসি, বিসিসিআই ও পিসিবি একমত হয়েছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শর্তের মেয়াদ শুরু হচ্ছে। এরপর আগামী বছর ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালে ছেলেদের টি-২০ বিশ্বকাপেও শর্তটি কার্যকর হবে। ২০২৬ ছেলেদের টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা ও ভারত, ২০২৮ মেয়েদের টি-২০ বিশ্বকাপেও শর্তটি কার্যকর হবে। আইসিসির পরবর্তী ইভেন্ট চক্রে এটি হবে প্রথম টুর্নামেন্ট যেটির আয়োজক পাকিস্তান।